কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে নাশকতায় গাজীপুর সিটি কর্পোরেশনের একাধিক অফিস এবং নগর মেয়রের বাসভবনে হামলা ও আগুন দেওয়া হয়। এ সময় সিটি মেয়র জায়দা খাতুনকে হত্যার চেষ্টা করা হয় বলেও জানান পুলিশ। হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগে সিটির অন্তত 50 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি নগর কর্তৃপক্ষের। ইকবাল আহমেদ সরকারের তথ্য এবং ছবিতে প্রতিবেদনটি দেখুন। কোটা বিরোধী আন্দোলনের সময় গত শনিবার গাজীপুর সিটির টঙ্গী ও বোর্ডবাজার জোনাল অফিস সহ আরো কয়েকটি অফিসে হামলা ও ভাঙচুর করা হয়, পুড়িয়ে দেওয়া হয় 20টি গাড়ি। এছাড়া গাজীপুর সিটি মেয়রের বাসভবনেও হামলা চালানো হয়, দেয়া হয় আগুন। পরের দিনও বাসার সামনের সড়কে আগুন জ্বালিয়ে 2 দফা হামলা চালানো হয় মেয়রের বাসভবনে। পরে পুলিশ মেয়র জায়দা খাতুনকে উদ্ধার করে। কিছু দুষ্কৃতী দুর্বৃত্তরা লুটপাটের উদ্দেশ্যে এবং তাদেরকে হত্যার উদ্দেশ্যে তাদের বাড়িতে ব্যাপক হামলা চালায়। সবকিছু ভাঙা তছনছ করে দিয়েছে, লাইসেন্সের গ্লাসগুলো ভাঙছে। মেয়রের সিটি কর্পোরেশনের যে ক্ষতি হয়েছে, আমরা মনে হয় না যে স্বাধীনতা যুদ্ধের পর আমাদের এত ক্ষয়ক্ষতি হয়েছে। ওয়াল ভেঙে গাড়িগুলোতে আগুন দেয়। আমাদের এখানে ইপিআই যেই কার্টুনগুলো আছে ওই কাগজ দিয়েই গাড়িগুলোতে আগুন দেয়। সবকিছু ভেঙে ফেললো, তাদেরকে কঠিন বিচার দাবি জানাচ্ছি। এসব ঘটনায় অন্তত 50 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নগরের প্যানেল মেয়র। আমরা ধারণা করছি যে প্রায় 1.5 কোটি টাকার ক্ষতি সাধন করা হয়েছে। তো প্রশাসনের মাধ্যমে আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই অপরাধী, যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, মেয়র মহোদয়কে হত্যার চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। এর আগের দিন শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে যোগ দেওয়ার পথে উত্তরায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় তার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর মোল্লাকে হত্যা করে গাছে ঝুলিয়ে দেয় সন্ত্রাসীরা। গুরুতর জখম হন জাহাঙ্গীর, তিনি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন। শারমিন স্বপ্না, ৭১।